আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তিলের খাজা বানাবো, আর তার জন্য আমার দরকার তিল। আর এখানে আমি সাদা তিলটা ব্যবহার করেছি, আপনারা বানানোর ক্ষেত্রে সেটাই করবেন। আর এখানে পিওর খাঁটি গুড় নিয়েছি। আর আমি যেহেতু বাদাম দিয়ে সাথে করব, এই জন্য কিছুটা বাদাম ভেজে আদা ভাঙা করে কিছু আস্ত প্লাস মিশিয়ে রাখছি। আর সাথে সামথিং ভাজা জিরার গুঁড়া। আর সাদা তিলটা অবশ্যই আপনারা ভেজে নেবেন, তো আমার আগ থেকে ভাজা আছে, এই জন্য আমার নতুন করে আর ভাজতে হয়নি। তো চলুন আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি ফার্স্ট ট্রাই করতেছি, জানি না কীরকম হয়। আমি কিন্তু কারো ভিডিও দেখে বা কোনো কিছু রেসিপি দেখে আমি কিন্তু করতেছি না, নিজের থেকে এগুলো বানাইতে আসি। আর এখানে গুড়গুলো যেহেতু আমি লিকুইড করে নিব, এই জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে কিছুটা পানিটা যখন এর পর্যায়ে থাকবে সেক্ষেত্রে গুড়গুলো অ্যাড করে দিবেন। আর এটা যখন আমি একটা কোনো প্লেটে সেট করব, সেক্ষেত্রে কিছুটা তেল অ্যাড করে নেবেন। এখন আমি তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন, তবে হাতের সাহায্যে এভাবে এটাকে পুরো সাইড এভাবে লাগিয়ে নেবেন, যাতে খুব সহজে তিলের খাজাটা বের হয়ে আসে। এখানে প্রচুর মশা পড়ে। আরে মশার ভিতরে ঘুমাইতে আছো তুমি কেন? হ্যাঁ, মশার ভিতরে যাও, মশায় কামড়াইতেছে, যাও মশার ভিতরে যাও। এরকম লাগবো না, যাও মা, এরকম লাগবো না, যাও। মশারি টানাই দিছি, মশার ভিতরে যাও, যাও যাও যাও। তো এই যে দেখুন, মিঠের কালারটা আমার এরকম চেঞ্জ হয়ে আসছে। আমার মনে হয় একটু আমার ক্ষেত্রে পানিটা বেশি হয়ে আসছে। কি যে একটা ঘ্রাণটা খুবই ভালো লাগে। আর তিলের খাজাটা আপনারা করার সময় অবশ্যই এরকম ফ্রাই প্যানে করবেন, তাহলে লেগে থাকবে না। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে থাকবে, যত লোয়ে রাখতে পারেন। যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এই বাদামগুলো দিয়ে দিতে হবে। যখন বাদাম দেওয়া শেষ, এই পর্যায়ে তিলগুলো দিবেন, খুব ক্লোজলি দিবেন। কিছুটা কম রেখেছি, আগে দেখবো আমার মিঠার সাথে গুড়ে একদম অ্যাডজাস্ট আছে কিনা।
সেটা আমাকে আগে দেখতে হবে।